Let's continue. Stephilia. God save me if I know what is troubling the master. হে ঈশ্বর, আমাকে রক্ষা করো। আমি যদি জানতে পারতাম কি এমন ব্যাপার যেটা আমার মাস্টারকে, আমার প্রভুকে এত সমস্যার মধ্যে ফেলছে, খুব ভালো হতো। তাহলে আমি কিছু করতে পারতাম। হোয়েদার হি ইজ অফ হিজ হেড অর হোয়াট। আমি কিন্তু এখন কিচ্ছু বুঝতে পারছি না। আমার মালিক কি পাগল হয়ে গেছে, না কি হয়ে গেছে, কিচ্ছু বুঝতে পারছি না। তার হাবভাব আমার কিছু ভালো লাগছে না। আই হ্যাভ নোন হিম turn me out of the house like this 10 times in one day. এখন আমি আমার মালিকের মুখ থেকে প্রায় শুনতে পাই যে তোকে ঘর থেকে বের করে দেবে কিন্তু স্টেফেলিয়া। এই একই ডায়লগ দিনে 10 বার করে আমাকে শুনতে হয়। আই ডোন্ট নো হোয়াটস কাম ওভার হিম ইনডিড। আই ডোন্ট নো। সত্যি আমি জানি না আমার মালিকের কি হয়েছে, সত্যি জানি না। Sometimes he will stay awake all night. মাঝে মধ্যে দেখি রাত্রিবেলা হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং সারা রাত তিনি জেগে থাকেন। And then spend the whole day sitting indoors like a crippled cobbler. তারপরে দেখি সারা দিন তিনি ঘরের মধ্যে চুপচাপ বসে থাকে, ওই পঙ্গু বা বিকলাঙ্গ মুচিরা থাকে স্টেশনে, ওদের মতন আমার মালিক ঘরের মধ্যে চুপচাপ বসে থাকে, যেন তার পা দুটো কাটায় পড়েছে, তিনি চলাফেরা করতে পারে না, তার পা নেই, সেরকমভাবে বসে থাকে, একদম নড়াচড়া করে না। অ্যান্ড ইজ পুয়ার ডটার উইথ আ বেবি কামিং। আর তার মেয়ের কথা কি বলবো, তার মেয়ে তো এখন কনসিভড করেছে, পেটে তো বাচ্চা আছে। হাউ আই অ্যাম গোয়িং টু সেভ হার ফ্রম ডিসগ্রেস আই ডোন্ট নো। হে ভগবান, আমি কিচ্ছু বুঝতে পারছি না যে আমি কিভাবে তার মেয়েকে, ইগলোর মেয়েকে কিভাবে এই লজ্জার হাত থেকে আমি রক্ষা করব, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ইট উইল হ্যাভ টু বি হুস্ট আপ সামহাউ, বাট গুডনেস নোজ হাউ। তা এই ব্যাপারটা এমন একটা ব্যাপারে দাঁড়িয়ে গিয়েছে যে যত চুপচাপ থাকা যায় ইগলোর মেয়েকে নিয়ে ততই ভালো। ওর মেয়ের ব্যাপারে লোকজনের সঙ্গে বা ইগলোর সঙ্গে আলোচনা না করাই ভালো, ব্যাপারটাকে সাইলেন্ট রাখাই ভালো। এবং কিভাবে যে সাইলেন্ট রাখবো সেটা আমি জানি না, সেটা ভগবান ভালো করেই জানেন। দেয়ার ইজ নাথিং ফর ইট। আমার মাথাতে তো কিচ্ছু আসছে না, কি করব কি করব না কিচ্ছু বুঝতে পারছি না। ইট সিমস টু মি, মাঝে মধ্যে আমার মনে হয়, বাট টু ফাইন্ড আ রোপ অ্যান্ড মেক মাইসেলফ ইনটু আ ক্যাপিটাল আই। মাঝে মধ্যে আমার মনে হয় একটা দড়ি খুঁজে আনি, দড়ি খুঁজে এনে ওই দড়িতে আমি ফাঁস নিয়ে মারা যাই। মৃত্যুর পরে আমার বাড়িটা সোজা হয়ে থাকবে, দেখে মনে হবে বড় হাতের আই, সেরকম হয়ে ঝুলে থাকি আমি। She puts herself into the posture of a hanging corpse. তখন স্টিফেলিয়া ও একটু ওই ফাঁসিতে মারা যাওয়ার পরে তখন জিভ বের করে যখন ঝুলে থাকে সেরকম একটু ভঙ্গিমা দেখালো। ইউক্লো কামস ব্যাক রিঅ্যাশার্ড। ইউক্লো এবার বাইরে বেরিয়ে এলো, এবার নিশ্চিত না পটা বল যে জায়গায় ছিল ঠিকঠাকই আছে, চুরি হয়নি। ইউক্লিও, অল ইজ সেফ। যাক, সব সেফ আছে, সব কিছু নিরাপদ আছে, পটা বলটা আমার ঠিকঠাক আছে। আই ফিল বেটার উইথ দ্যাট লোড অফ মাই হেড। এখন একটু ভালো ফিল হচ্ছে, এখন একটু মনটা একটু ভালো করছে। যাক, মাথা থেকে তো ওই লোডটা তো আমার গিয়েছে, যে আমার পটা গোল্ড হয়তো চুরি হয়ে গিয়েছে, যাক মুক্তি পেলাম। টু স্টেফেলিয়া, অল রাইট, ইউ ইউ ক্যান গেট ব্যাক ইন। স্টিফেলিয়াকে বলছে, হ্যাঁ সব ঠিক আছে ঠিক আছে, আয় আয় আয়, ওখানে কেন দাঁড়িয়ে আছিস, আয় ভেতর আয় ভেতর আয়।
অ্যান্ড কিপ অ্যান আই অন থিংস ইন দিয়ার। ওই ঘরের মধ্যে ওই জায়গাতে ভালোভাবে চোখ দিয়ে রাখবি, হ্যাঁ, ওই জায়গাতে ভালোভাবে চোখটা দিয়ে রাখবি, ওখান থেকে চোখ সরাবি না। স্টিফলিয়া, কিপ অ্যান আই অন থিংস, ওই জিনিসগুলোর উপরে বা ওই জায়গাতে নজর দিয়ে রাখবো। হোয়াট ফর, কিসের জন্যে? ঘরের ওখানে কি আছে? ইজ সামবডি গোয়িং টু স্টিল দ্য হাউস, কেউ কি এসে কি আমাদের বাড়ি চুরি করে নেবে নাকি? দের ইজ নাথিং ইনসাইড ইট ওর্থ স্টিলিং, আরে ঘরের মধ্যে চুরি করার মতো তো কিচ্ছু নাই, আই এম শিওর, আমি এই ব্যাপারে একদম নিশ্চিত। নাথিং ইন দ্য হাউস অ্যাট অল বাট কব ওয়েটস, এই ঘরের মধ্যে মাকড়সার জাল ছাড়া কিচ্ছু নাই। চোর এসে কি চুরি করবে? চুরি করতে কিচ্ছু নাই, মাকড়সার জাল চুরি করবে নাকি? ইউক্লিও, ইউড লাইক জুপিটার টু মেক মি অ্যাজ রিচ অ্যাজ কিং ফিলিপ অর ডেরিয়াস উডেন টু পয়জন মাউথ। কিং ফিলিপ মেসেডোনিয়ার রাজা ছিল এবং ড্যারিয়াস ও পার্সিয়ার রাজা ছিল। এ দুজনেরই প্রচুর সম্পত্তি ছিল, প্রচুর অর্থ ছিল। তাই এখানে ইউক্লিও বলতে চাইছে স্টেফিলিয়াকে যে তুই কি চাস না জুপিটার, সুপ্রিম গড অফ অল গডস, তুই কি চাস না জুপিটার আমাকে কিং ফিলিপের মতো অথবা ড্যারিয়াসের মতো আমাকেও প্রচুর বড়লোক তৈরি করুক, প্রচুর ধন সম্পত্তি আলা ব্যক্তি তৈরি করুক? তুই কি চাস না? তোর মুখে সবসময় তো বিষ থাকে, তো সবসময় আজে বাজে কথা বলিস। আই উইল কিপ মাই কবউইটস, থ্যাংক ইউ। হ্যাঁ, আমার ঘরে যে মাকড়সা জাল আছে তাছাড়া তো ঘরের মধ্যে কিছু চুরি করার নেই, আমি আমার এই মাকড়সা জালটাই রেখে দেবো, ওইটাই আমার কাছে বড় সম্পত্তি। তোকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড আই ওয়ান্ট দেম কিপ সেফ, এবং আমি মাকড়সা জালগুলোকেই আমি নিরাপদে রাখতে চাই যাতে চোর না চুরি করতে পারে। আই অ্যাম এ পুয়ার ম্যান, জানিস না আমি গরিব মানুষ। ইয়েস আ পুয়ার ম্যান অ্যান্ড কন্টেন্ট টু বি পুয়ার, হ্যাঁ আমি গরিব মানুষ এবং আমি সারাটা জীবন আমি গরিব হয়ে থাকতে চাই এবং গরিব হয়ে থেকে আমি নিজেকে খুবই সুখী মনে করি, সন্তুষ্ট মনে করি আমি। আই টেক হোয়াট দ্য গডস গিভ, ঈশ্বর আমাকে যা দিয়েছে আমি সেটাই গ্রহণ করি এবং তা নিয়ে আমি সুখে আছি। গেট ইনসাইড, বাইরে থেকে অত আর ঘেউ ঘেউ করিস না, ভেতরে আই। অ্যান্ড লক দ্য ডোর, তাড়াতাড়ি দরজাটা লাগিয়ে দে, অনেকক্ষণ থেকে দরজা খোলা আছে। আই শ্যাল বি ব্যাক ইন আ ফিউ মিনিটস, আমি একটু বাইরে যাচ্ছি, কাজে যাচ্ছি, আমি কিছুক্ষণের মধ্যে চলে আসবো। অ্যান্ড মাইন্ড ইউ ডোন্ট লেট এনি স্ট্রেঞ্জার্স ইন টু দ্য হাউস, তোকে একটা কথা আমি ভালো করে মনে করে দিচ্ছি, বাইরে থেকে যদি কোনো অচেনা লোক বাড়ির মধ্যে আসার চেষ্টা করে একদম ঢুকতে দিবি না। সামবডি মে কাম আস্কিং ফর আ লাইট, দেখ কেউ যদি বাড়িতে এসে যদি বলে স্টেফেলা একটু আগুন হবে, তখন কি বলবি বলতো? পুট দ্য ফায়ার আউট, সঙ্গে সঙ্গে কী করবি? যদি আগুন জ্বলে নিভিয়ে দিবি। দেন দে কান্ট আস্ক ফর আ লাইট, তারপর তো তারা কোনো আগুন চাইতে পারবে না। ডু হেয়ার, তুই কি শুনতে পাচ্ছিস? আমি কথাগুলো তোকে বলছি, তুই কি শুনতে পাচ্ছিস? ইফ এভরি ফায়ার ইজ নট আউট ওয়েন আই কাম ব্যাক আই উইল পুট ইউ আউট, আমি যখন ফিরে আসব আমি যদি দেখতে পাই যে যা কিছু আগুন জ্বালানো ছিল সব কিছু যদি নেভানো না থাকে, তোকে আমি বাড়ি থেকে ঘাড় ধাক্কাতে বের করবো আগে। অ্যান্ড ইফ এনিওয়ান ওয়ান্টস ওয়াটার সে দ্য ওয়েল হ্যাজ গন ড্রাই, কেউ যদি ধর এলো এসে বললো স্টিফেলা একটু জল দে তো জল খাবো, কি বলবি? বলবি বাড়ির কুয়োতে যা জল ছিল সব জল শুকিয়ে গিয়েছে, এই বাড়িতে জল বল কিছু পাওয়া যায় না, এখান থেকে চলে যাও। নাইফস, এক্স, pistols, mortars, any
utensil that neighbors are always borrowing. Say they have all been stolen by burglars. কেউ যদি আসে এসে বলে একটু ছুরি হবে, একটু কুড়োল হবে, একটু ওই নুড়ি হবে, বা হামাল দিস্তা হবে, বা যে কোনো বাসনপত্র যদি কেউ চাইতে আসে, কোনো প্রতিবেশী যদি চাইতে আসে এবং এই সমস্ত জিনিসগুলো চাই, পরিষ্কারভাবে বলে দিবি এইসব জিনিস কিচ্ছু বাড়িতে নেই, সব কিছু চুরি হয়ে গেছে, ডাকাতে এসে সব কিছু চুরি করে নিয়েছে, দুষ্কৃতীরা এসে সব কিছু নিয়ে পালিয়ে গিয়েছে বলে দিবি। I don't want any single soul let into my house while I am away. আমি চাই না আমি যখন বাড়ির বাইরে থাকবো কোনো ব্যক্তি আমার বাড়িতে আসুক, আমি এটা চাই না, কিন্তু মনে রাখিস। মাইন্ড হোয়াট আই সে নাও, আমি যে কথাগুলো বললাম ভালো করে মনে রাখবি কিন্তু। ইফ ড্যাম ফরচুন হারসেলফ শুড কল, ডোন্ট লেট হার ইন। আর শেষমেশ একটা কথা আমি বলে দিচ্ছি, যদি ভাগ্যের দেবীও যদি আমার বাড়িতে আসে, এসে যদি ঘরের ভেতরে ঢুকতে চায়, তাকেও ঢুকতে দিবি না, মনে থাকবে তো? স্টেফেলিয়া, আই এম শিওর সি ইজ দ্য লাস্ট পারসন টু ওয়ান্ট টু কাম ইন। আমি মনে করি একমাত্র ভাগ্যের দেবী এমন একজন ব্যক্তি যে এই বাড়ির মধ্যে আসতে চাইবেন, কারণ বাড়ির যে অবস্থা, বাড়ির যে আর্থিক অবস্থা কিচ্ছু নেই। ভাগ্যের দেবী এসে যদি কিছু যদি দান টান করে যায়, করতেও পারে। সি হ্যাজ নেভার বিন এনিওয়ার নিয়ার দিস হাউস ইয়েট। আজ পর্যন্ত দেখিনি যে ভাগ্যের দেবী এর এই বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে, আজ পর্যন্ত দেখিনি। এইগুলো হোল্ড ইউর টাং, মুখ সামলে কথা বল। অ্যান্ড গেট ইনসাইড, কখন থেকে বলছি ভেতরাই ভেতরাই, চল ভেতরাই। স্টেফেলিয়া, আই উইল গেট ইনসাইড, ঠিক আছে ঠিক আছে ভেতরে যাচ্ছি। অ্যান্ড আই উইল হোল্ড মাই টাং, ঠিক আছে মুখটা সামলিয়ে নিলাম। সি গোজ ইন, এবার ভেতরে গেল। ইগুলো অ্যান্ড বোল্ট দ্য ডোর, ভালো করে খিল লাগিয়ে দিস দরজার। বোথ বোল্টস, দুটো খিলি লাগিয়ে দিবি, উপরেরটাও লাগাবি মাঝখানেরটাও লাগাবি। আই উইল বি ব্যাক ইন আ মিনিট, আমি দৌড়ে যাবো কি চলে আসবো, আমার আসতে 1 মিনিটও লাগবে না। টু দ্য অডিয়েন্স, ইকুল এবার অডিয়েন্সদের উদ্দেশ্যে বলছে, আই উইশ আই হ্যাডেন্ট গট টু লিভ দ্য হাউস অ্যাট অল। সত্যি আমি যদি বাড়ি ছেড়ে যদি বাইরে না যেতে পারতাম কতই না ভালো হতো। এই বাড়ি ছেড়ে বাইরে যাওয়ার আমার একদম ইচ্ছে করে না, কিন্তু কি করব, কিছু কিছু কাজ থেকেই যায়, বাইরে যেতেই হয়, তাই বাইরে আমাকেও যেতে হবে, কিন্তু আমার বাইরে যাওয়ার একদম ইচ্ছা নেই। গড নোজ আই উডেন্ট ইফ আই কুড হেল্প ইট। ভগবানও ভালো করে জানে যে আমার যদি অন্য একটা উপায় থাকতো আমি সেটা অবলম্বন করতাম এবং বাড়িতেই থাকতাম, বাড়ির বাইরে যেতাম না, কিন্তু কি করবো, বাইরে যেতেই হবে। বাট আই হ্যাভ অ্যান আর্জেন্ট রিজন, আমাকে একটা বিশেষ বড় একটা কারণ আমি পেয়েছি, তার জন্য আমাকে বাইরে যেতেই হবে, বিশেষ একটা কারণ আছে। তো চেয়ারম্যান অফ আর ওয়ার্ড হ্যাজ আ ডোনেশন টু ডিস্ট্রিবিউট। আমাদের ওয়ার্ডের যে চেয়ারম্যান, সে কিছু দান করবেন, সেই জন্য আমাকে যেতে হবে। অ্যান্ড ইফ আই ডোন্ট টার্ন আপ টু ক্লেম মাই শেয়ার, এভরিবডি উইল সাসপেক্ট দ্যাট আই হ্যাভ গট সাম ক্যাশ হিডেন অ্যাওয়ে অ্যাট হোম। এবার আমি যদি বাইরে না যাই এবং যেখানে চেয়ারম্যান যে দান করবে সেখানে যদি উপস্থিত না হই, ওখানকার বাকি যত লোকজন আছে তারা কিন্তু সন্দেহ করবে, কি ব্যাপার আমরা সকলে এলাম, ইগুলো এলো না কেন, ইগুলো তো নাকি খুবই গরিব, খেতে পায় না, তাহলে ও আজকে চেয়ারম্যান যে জিনিসগুলো দান করছে সেগুলো নিতে কেন এলো না, নিশ্চয়ই ইগুলো প্রচুর টাকা পয়সা পেয়েছে যেগুলো বাড়ির মধ্যে লুকিয়ে রেখেছে, এইটা লোকেরা ভাববে, তাই আমাকে যেতেই হবে। দে আর বাউন্ড টু, তারা এটা ভাবতে বাধ্য যদি আমি সেখানে উপস্থিত না হই। It wouldn't look natural for a poor man to miss the chance of a free gift, however small.
সত্যিই তো, ইগলুর মতন একজন গরিব মানুষ যে বিনা পয়সায় উপহার পেতে চলেছে, সেই উপহার যতই ছোট হোক না কেন, সেই উপহার নিতে ইগলু উপস্থিত হয়নি, এটা তো স্বাভাবিক ব্যাপার তো মনে হচ্ছে না। লোকের এটা ভাববে, তাই ওদের ভাবনাটাকে ডাইভার্ট করার জন্য আমাকে সেখানে যেতেই হবে। যদি 150 গ্রাম চাল দেয়, সেটাকে আমাকে নিতে হবে। ওইটা না নিলে লোকে আমাকে ভাববে যে আমি নিশ্চয়ই কোনো একটা সম্পত্তি পেয়েছি। It is funny thing, though, now that I take every precaution to prevent people knowing my secret. সত্যি ব্যাপারটা মাঝে মধ্যে আমারও হাসির লাগে যে লোকেরা যাতে আমার সম্পত্তির কথা না জানতে পারে, ওর জন্য যা কিছু করার সমস্ত ধরনের প্রিকশন আমি নিয়েই চলেছি। এভরিবডি সিমস টু নো ইট। সত্যি লোকেরা যদি আমার এই সম্পত্তির ব্যাপারে জেনে ফেলে, তাহলে ব্যাপারটা কেমন হবে? দে অল ট্রিট মি উইথ ফার মোর রেসপেক্ট দ্যান দে এভার ডিড বিফোর। ওরা আগে তো আমাকে কখনো কোনোদিন সম্মান দেখায়নি, যখন জানতে পারবে যে আমি পট অফ গোল্ড পেয়ে গেছি, ওরা আমাকে একটু বেশি সম্মান দেখাবে। ফক্স কাম আপ টু মি, স্ট্যান্ড অ্যান্ড টক টু মি। বাইরে থেকে অনেক লোকজন আসবে, এসে আমার সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে আমার সাথে কথাবার্তা বলবে মিষ্টি মিষ্টি। শেক মি বাই দ্য হ্যান্ড, হোপ আই অ্যাম কোয়াইট ওয়েল। ওরা আসবে, এসে আমার হাত মেলাবে, মিলে জিজ্ঞাসা করবে ইকলু ভালো আছো তো। আস্ক মি হোয়াট আই এম ডুইং, জিজ্ঞাসা করবে আমি কাজকর্ম কেমন করছি, আমার সব কিছু ঠিকঠাক চলছে কি চলছে না। হাউ থিংস আর গোয়িং উইথ মি, সব কিছু ঠিকঠাক চলছে কি না, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, শরীর, মেয়ে ভালো আছে কিনা, সমস্ত ফর্মালিটিস কোয়েশ্চেনগুলো আমাকে জিজ্ঞাসা করবে। ওয়েল আই মাস্ট বি অন মাই ওয়ে। যাই হোক, এইসব অলিক ভেবে লাভ নেই, আমি তাড়াতাড়ি রাস্তায় বেরিয়ে পড়ি অ্যান্ড গেট ব্যাক হোম অ্যাজ সুন অ্যাজ আই পসিবলি ক্যান। যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফিরে আসি, কেন ওই চেয়ারম্যানের কাছে আমার শরীরটাই যাচ্ছে, আমার মন বা আত্মা এই বাড়িতে আছে, যেটা পট অফ গোল্ডের মধ্যে লুকিয়ে আছে। হি হ্যারিজ অফ অ্যালং দ্য স্ট্রিট, ও রাস্তায় দিল দৌড়। From the house next door also someone is being extruded into the street. ইকুলের বাড়ির পাশের বাড়ির দরজা থেকে কোনো একজনকে ধাক্কা দিয়ে রাস্তায় আনা হলো। দো লেস প্রেমটরিলি, যদিও একটু ওই জোরে করে ধাক্কা দিয়েছিল। ইট ইজ দ্য ওনার মেগাডোরাস, আ জেনারেল অ্যান্ড কমপ্লাসেন্ট ওল্ড জেন্টেলম্যান। ওইটার কেউ না, সে হচ্ছে মেগাডোরাস, যাকে ধাক্কা দেওয়া হচ্ছে। ওর সিস্টার ওকে ধাক্কা দিয়ে রাস্তায় ঠেলে এনেছে। এই মেগাডোরাস খুবই অমায়িক একজন মানুষ এবং খুবই ভদ্র। বিং ushered আউট বাই হিজ সিস্টার ইউনোমিয়া ফর আ প্রাইভেট কনফারেন্স অর লেকচার। তার বোন ওকে গাইড করে রাস্তায় নিয়ে এসছে, তার সঙ্গে ব্যক্তিগত কিছু আলোচনা করবে বলে। ইউনোমিয়া বলছে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট আই অ্যাম অলরেডি স্পিকিং টু ইউ অ্যাজ আ সিস্টার হ্যাজ আ রাইট টু স্পিক ইন ইউর ওন ইন্টারেস্ট। দেখ, আমি আশা করছি যে তুই ভালো করে বুঝতে পারবি যে আমি যে তোর সঙ্গে কথা বলছি, ঠিক যেমন একটা বোনের কথা বলার অধিকার আছে তার দাদার সঙ্গে, সে একই অধিকার আমার আছে তোর সঙ্গে কথা বলার। আমি তোর ব্যাপারে কিছু ব্যক্তিগত কথা বলতে চাই, অ্যান্ড অ্যাজ মাই কনসার্ন বিটস মি। দেখ, আমার বিবেক তো আমাকে প্রতিটা মুহূর্তে আমাকে তো ওই খোঁচা দিয়েই যাচ্ছে যে তোর দাদাটার এত বয়স হয়ে যাচ্ছে, এখনো বিয়ে থা হচ্ছে না, তাই আমি একটু সেই ব্যাপারে তোর সঙ্গে কথা বলতে চাই। ওহ, আই নো নো ম্যান লাভস আ সিস্টার। আমি ভালো করে জানি যে পৃথিবীর কোনো দাদা তার বোনকে ভালোবাসে না, ভালো করে জানি। উই টক টু মাচ,
আমরা মেয়েরা নাকি বেশি কথা বলি, দেশে লোকেরা নাকি এটাই বলে যে আমরা মেয়েরা বেশি কথা বলি। দে রাইট, হ্যাঁ তারা ঠিকই বলে, আমরা বেশি কথাই বলি। উই ডু, আমরা সত্যি বেশি কথা বলি। There was never a woman born in this age or any other who could keep her thoughts to herself. That এই যুগে বা তুই যে যে কোনো যুগের কথা বল না কেন, এমন কোনো মহিলা আজ পর্যন্ত জন্মগ্রহণ করেনি যে তার নিজের মনের কথাগুলো মনে রেখে দিবে। কোনোদিনই পারেনি, কাউকে না কাউকে শেয়ার করেছে। তা আমি আমার মনের কথাগুলো তোকে শেয়ার করতে চাইছি। বাট আই অ্যাম ইয়োর নিয়ারেস্ট রিলেটিভ। বুঝতেই পারছিস আমি সবচাইতে তোর কাছের আত্মীয়। ডোন্ট ফরগেট দ্যাট, এটা ভুলিস না। ইউ আর মাইন, তুই তো আমার নিজেরই লোক। ইটস অনলি ন্যাচুরাল দ্যাট উই শুড ডিসকাস থিংস টুগেদার অ্যান্ড গিভ ইচ আদার হোয়াট অ্যাডভাইস সিমস বেস্ট। দ্যাট আমরা কিছু একটা ব্যাপারে আলোচনা করব দুজনের মধ্যে, এবং তুই তোর ব্যক্তিগত অ্যাডভাইস দিবি আমাকে, আমি আমার ব্যক্তিগত অ্যাডভাইস তোকে দেবো। এবার দুজনের মধ্যে যার অ্যাডভাইসটা বেটার হবে সেটাকে আমরা চুজ করব এবং সেটাকে অ্যাকসেপ্ট করব। নট কিপ ইচ আদার ইন দ্য ডার্ক অর বি আফ্রেড টু স্পিক ফ্র্যাঙ্কলি। দেখ আমরা একজন অপরকে কিন্তু কখনো ধোঁয়াশার মধ্যে রাখবো না, বা আমরা একটু ওই ইতস্ততা বোধও করবো না যে আমি বোন হয়ে দাদাকে বলবো, তুই দাদা হয়ে বোনকে বলবি, এরকম না। ফ্র্যাঙ্কলি কথাবার্তা বলবো, ঠিক আছে, খোলামেলা কথাবার্তা বলবো। আই ওয়ান্ট টু হ্যাভ নো সিক্রেটস ফ্রম ইউ অ্যান্ড আই হোপ ইউ হ্যাভ নান ফ্রম মি। দেখ আমি চাইবো যে তোর জীবনে যদি কিছু সিক্রেট থাকে, কিছু গোপন কিছু কথাবার্তা থাকে, সেটা তুই অবশ্যই আমাকে শেয়ার করবি, সেটা তুই একদম তুই লুকাবি না। এবার আমারও যদি কিছু থাকে সেটা আমিও তোকে শেয়ার করবো, আমিও কিছু গোপন করবো না বা আড়াল করবো না। দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ ব্রট ইউ আউট হিয়ার অ্যাওয়ে ফ্রম ইয়োর হাউস হোল্ড। ওই জন্যই তো, কিছু গোপন কথা বলার জন্যই আমি তোকে তো বাড়ি থেকে ধাক্কা দিয়ে আমি এই ফাঁকা একটা জায়গায় নিয়ে এসেছি। টু গিভ ইউ আ লিটিল প্রাইভেট টক অ্যাবাউট ইয়োর অ্যাফেয়ার্স। তোর ব্যক্তিগত ব্যাপারে আমি কিছু প্রাইভেট টক করতে চাই, কিছু গোপন কিছু কথাবার্তা বলতে চাই, তোর সঙ্গে আলোচনা করতে চাই। মেগাডোরাস উইথ আ whimsically gallant gesture, I kiss your hand, good madam. মেগাডোরাস একটু গ্যালান্ট গেস্টারে বলছে, বাহ তুই কি ভালো রে, দে দে তোর হাতটা দে তো, হাতে একটা কিস করে দে তো। বাবা অ্যাডভাইস দিতে এসছে আমাকে। ইউনোমিয়া থিঙ্কিং হি সিজ সামওয়ান বাইন্ড হার। ইউনোমিয়া ভাবছে মেগাডোরাস হয়তো কাউকে দেখেছে তার পিছনে। হু ইজ দ্যাট, কে রে, পিছনে কে রে? হু ইজ ইয়োর গুড ম্যাডাম, পিছনে কি তোর কোনো ম্যাডাম আছে নাকি রে? হুম? আরে আমি তোর তো গুড ম্যাডাম, তুই আমার দিকে তাকা, আমার দিকে তাকিয়ে কথা বল। আমি তোর যা যা ভালো উপদেশ দেবো এমন কেউ দিতে পারবে না, আমার দিকে তাকিয়ে কথা বল, আমার পিছনে কি তাকাচ্ছিস? হু আর ইউ টকিং টু, তুই কার সঙ্গে কথা বলছিস রে? হ্যাঁ কার সঙ্গে কথা বলছিস? মেগাডোরাস ইউ অফকোর্স, আরে তোর সঙ্গে কথা বলছি, তুই ছাড়া কার সঙ্গে কথা বলবো বল? ইউ আর দ্য বেস্ট ওম্যান আই নো। আমি পৃথিবীতে যদি সবচাইতে ভালো মহিলা ভালো মেয়ে বলে কাউকে চিনি সেটা তুই, তুই ছাড়া আর কে আছে বল তো? তোর সাথে ভালো মেয়ে পৃথিবীতে কে আছে নাকি বল? ইউনোমিয়া মি, রিয়েলি, আমাকে বললি? সত্যি বলছিস তো? ফ্ল্যাটলি নট ফ্ল্যাটার্ড, ফ্ল্যাটলি বলছে কিন্তু ফ্ল্যাটার্ড হচ্ছে না। ইউ ডোন্ট মিন ইট, আমি জানি তুই আমাকে বলিস নি, তুই আমাকে উপরে উপরে ভালো বলছিস কিন্তু ভেতরে ভেতরে তুই আমাকে খারাপ ভাবছিস, আমি জানি। মেগাডোরাস উইথ আ শ্রাগ, জাস্ট অ্যাজ ইউ লাইক, একটু কেঁপে বললো, তুই যদি এটাই ভাবিস তাহলে তাই, আমার আর কিছু বলার নেই, আমি তো সত্যিটাই বললাম, তুই সব চাইতে ভালো। ইউনোমিয়া
ইউ শুডেন্ট টেল সাচ ফিবস মাই ডিয়ার ব্রাদার। দেখ ভাই, আমাকে অত টসন মারতে হবে না, আমাকে অত ঢপ মারতে হবে না। নো ওম্যান ক্যান বি বেস্ট ওম্যান ইউ নো। তুই ভালো করে জানিস যে এই পৃথিবীতে কোনো মহিলা সবচাইতে ভালো হতে পারে না। স্বীকার করে নিল যে মেয়েদের মধ্যে প্রচুর দোষ থাকে, কোনো মহিলাই সবচাইতে ভালো হতে পারে না, ওর মধ্যে একটা দুটো না, প্রচুর দোষ থাকে। ইচ ওয়ান ইজ ওর্স দ্যান অ্যানাদার ইন সাম ওয়ে। একটা মেয়ের মধ্যে যদি খারাপ গুণ থাকে, তো তুই যখন ওই মেয়েটাকে আরেকটা মেয়ের সঙ্গে তুলনা করবি, দেখবি ও যদি ব্যাড হয়, আরেকটা মেয়ে যার সঙ্গে তুই তুলনা করছিস সে ওর্স, খারাপ। মানে মেয়েরা ভালো না, কোনোদিনই ভালো হতে পারে না, ওদের মধ্যে প্রচুর খারাপ গুণ থাকে। দ্যাটস অল ফর টুডে, and the text will be continued. If you really like this video, please subscribe the channel and press the bell icon to get more videos. Thank you.